লাগবে না, এখন শুধু আমার বউজানকে লাগবে। সুরা বাধ্য মেয়ের মতো তার স্বামীকে সঙ্গ দেয়। সুরা মিসবার দিকে ঘুরে তাকালো, চোখে চোখ রেখে বলে, আমার স্বামী কি জানে আমার কাছে সে একজন অমায়িক ব্যক্তিত্বের অধিকারী, একজন আদর্শ স্বামী? কয়জন পারে তার স্ত্রীর কাছে শ্রেষ্ঠ স্বামী হতে? কিন্তু আমার স্বামী পেরেছে। আজ আমি চিৎকার করে বলতে পারি, আমার দেখা সবচেয়ে সুদর্শন পুরুষ, অমায়িক ব্যক্তিত্বের অধিকারী আমার স্বামী, আমার একান্ত ব্যক্তিগত প্রেমিক পুরুষ, আমার ডাক্তার। মিসবার চোখে হাসে। আর কি চাই তার? সে তার সূর্যনের কাছে শ্রেষ্ঠ স্বামী হতে পেরেছে। সুরা মিসবার বুকে মাথা রেখে বলে, আমি বিশ্বাস করি এই পুরুষটা যেমন একজন শ্রেষ্ঠ স্বামী হতে পেরেছে, তেমনি একজন শ্রেষ্ঠ বাবা হতে পারবে। সুরার পরের কথা শুনে মিসবার কপালে ভাঁজ পড়ে। পরক্ষণে হতভম্ব হয়ে তাকিয়ে থাকে সুরার দিকে। সুরা মিসবার বুকে মুখ দিকে থাকায় অর্ধাঙ্গিনীর স্নিগ্ধ মুখশ্রী দেখতে পেল না সে। মিসবা এখনো হতবিহ্বল চোখে চেয়ে আছে। হৃৎপিণ্ড থমকে গেছে যেন। সে কি মরে যাচ্ছে? সামান্য একটা কথা অসামান্য লাগছে কেন তার কাছে? সুরা মিসবাকে ছেড়ে মাথা উঁচু করে তাকালো মিসবার দিকে। চোখে হাসে সুরা। মিসবার এক হাত নিয়ে নিজের পেটে রাখে। মিসবার হাত কাঁপে, মুখ কাঁপে। এর আগে তো কখনো এমন হয়নি, হবে কি করে? এর আগে কি কখনো বাবা হয়েছে? হে নাম না জানা অনুভূতি কাকে বোঝাবে মিসবা? সামনে দাঁড়িয়ে থাকা রমণী কি তার অনুভূতি 1% টের পাচ্ছে? জানা নেই মিসবার। সুরা ছলাছল চোখে বলে, আমাদের প্রণয়ের পূর্ণতা আসছে ডাক্তার, আপনি খুশি হননি? লহমায় মিসবা শক্ত করে জড়িয়ে ধরে সুরাকে। এই অনুভূতি ব্যক্ত করার মতো না। মিসবা সুরার ললাটে ঠোঁট ছুঁয়ে দেয়, ক্ষীণস্বরে আওড়ালো, আমি ভেবেছিলাম আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি তুমি। এখন এই মুহূর্তে মনে হচ্ছে আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। আমি ভেবেছিলাম আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি তুমি। এখন এই মুহূর্তে মনে হচ্ছে আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি তোমার পেটে বেড়ে ওঠা আমার অস্তিত্ব। আমি কি মরে যাচ্ছি সুর? এত সুখ সুখ লাগছে কেন? সুরা আলতো করে মাথা রাখে মিসবার বুকে। তারও তো নাম না জানা সুখকর অনুভূতি হচ্ছে। বাবা মা হওয়ার অনুভূতি এত মধুর কেন? এত সুখকর কেন এই মুহূর্ত? নিকষ কৃষ্ণ রজনী, টলমল দেখে জল আজ গম্ভীর। খিলখিলিয়ে হাসছে না আজ। এত দুঃখী কেন আছে? নাকি এক ব্যর্থ প্রেমিকের পাগলামি সামলাতে হিমশিম খাচ্ছে সে? এক পথহারা পথিকের আর্তনাদে তারও কি কষ্ট হচ্ছে? অমানিসা যেন আজ ঘিরে ধরেছে ধরণীকে। পিয়াসের এক হাতে মদের বোতল আর এক হাতে ফোনের স্ক্রিনে জলজল করছে সুরার হাস্যজ্জ্বল মুখশ্রী। পিয়াস বোতলে চুমুক দিল। পরক্ষণে সুরার ছবির দিকে তাকিয়ে শীতল কণ্ঠে আওড়ালো, রাগ করেছিস সুর? রাগ করিস না কলিজা। অনেকদিন পর আজকেই খেয়েছি। তোর মাকাল ফল এখন রাজনীতিতে নিজেকে সঁপে দিয়েছে। সে এখন আর ভব ঘুরে না, সিটির মেয়র সে। তুই খুশি তো? পিয়াস ছলছল চোখে তাকিয়ে থাকে সুরার ছবির দিকে। পিয়াসের মনে হচ্ছে সুরা তার পাশেই বসে আছে। তাকালো পিয়াস। হ্যালোসিনেশন হচ্ছে কি? সুরা কি করে আসবে এখানে? তবু মন বলছে হোক কল্পনা। একটু কথা বল তোর সুরের সাথে। সুরা তাকিয়ে আছে হাস্যজ্জ্বল মুখে। পিয়াস হাত বাড়িয়ে আবারও গুটিয়ে নেয়। যদি ধরতে গেলে ধোঁয়াশায় মিলিয়ে যায়। প্রতিবার তো এটাই হয়। না, আজ আর পিয়াস হাত বাড়াবে না। তার প্রেয়সীর দিকে পিয়াস আঙ্গুল ছোট ছোট করে দেখানোর ভঙ্গিতে সুর টেনে টেনে বলে, আমি একটু খেয়েছি, বেশি না একটু। রাগ করেছিস? সুরা তাকিয়ে থাকে। পিয়াস আবারও বলে, আমি খুব খারাপ না রে। আমায় একটু ভালোবাসলি না কেন সুর? কি হতো আমায় ভালোবাসলে? পিয়াসের এক চোখ দিয়ে এক ফোঁটা অবাধ্য অশ্রু গড়িয়ে পড়ে। পিয়াস ছলছল চোখে সুরার দিকে তাকিয়ে শব্দ করে হাসে। তার ছেলের স্বরে বলে, আমার মতো মেরুদণ্ডহীন পুরুষকে ভালোবাসা যায়? যায় না তো। যে শখের নারীর হাত শক্ত করে ধরে রাখতে পারে না, তাকে ভালোবাসা যায় না, ঘৃণা করা যায়। শুধু ঘৃণা। সুরা চোখে হাসে। পিয়াস তাকিয়ে থাকে মুগ্ধ চোখে। পিয়াস শব্দ করে হাসে, চোখে অশ্রু, মুখে হাসি। আহ, কি নিদারুণ যন্ত্রণা! এর থেকে মৃত্যু ভালো না? পিয়াস বলে, ঘৃণা করিস না সুর, আমায় ঘৃণা করিস না। তোর থেকে দূরত্ব সহ্য করতে পারলেও তোর ঘৃণা ভরা ওই দৃষ্টি আমার সহ্য হবে না। পিয়াস হাত বাড়ালো সুরার দিকে। ধোঁয়াশায় মিলিয়ে যায় সে। পিয়াস এদিক ওদিক তাকিয়ে খোঁজে, পায় না। আবারও শব্দ করে হেসে উঠে সে। সিঁড়ির উপরে শুয়ে পড়ল পিয়াস। বৃষ্টি তার নিকষ কৃষ্ণ আকাশ পানে। বুকে অসহনীয় বিষ ব্যথায় কুকুয়ে উঠছে হৃদয়। চোখ দিয়ে গড়িয়ে পড়ে অশ্রু। বিড়বিড় করে বলে, এই অসহনীয় যন্ত্রণা থেকে আমায় মুক্তি দে সুর। এ কোন অভিশাপে আমি আজ ছন্ন ছাড়া মেঘ? আমার বুকের হৃৎপিণ্ডটা
এই কোন যন্ত্রণা খুবলে খুবলে খাচ্ছে। আমি পারি না সহ্য করতে সুর। আমি মেরুদণ্ডহীন মানব। তোকে আগলে রাখতে পারিনি আমি ওই নিষ্পাপ মেয়ের চোখের অশ্রুর মূল্য দিতে, যে তার পৃথিবীকে ভুলে আমার কাছে এসেছিল। আমি পারিনি তাকে আগলে রাখতে। ছি, ধিক্কার জানাই তোকে পিয়াস। নিকৃষ্ট নর্দমার কীট তুই। আমার শত কোটি শ্রদ্ধা ওই অমায়িক ব্যক্তিত্বের অধিকারী পুরুষের প্রতি, যা মৃত্যু তোকে আগলে রাখতে চায়। ব্যর্থ আমি। পিয়াস ডুকরে কেঁদে উঠল। চোখ বুজে ভেজা কণ্ঠে আওড়ালো হৃদয় নিংড়ানো হাহাকার। শুনে যাও তোমরা, এক নর্দমার কীটের ব্যর্থ প্রেমের গল্প। সে পেয়েও হারিয়ে ফেলল এক রাজকন্যাকে, যে তার দুর্গন্ধযুক্ত হৃদয়ে সুবাস ছড়িয়েছিল। তাকেই কলঙ্কিত করেছে সে। ধিক্কার জানায় সেই নর্দমার কীটকে। পেয়ে হারানোর যন্ত্রণা সে কি মৃত্যু ভালো ছিল না তার? আজ এই মানবকে দেখে প্রকৃতি হাসে, খিলখিলিয়ে হেসে বলে, হে তুচ্ছ মানব, তুমি কি জানো না প্রকৃতির ছাড় দিলেও ছেড়ে দেয় না? সখিনীর আজ যেন নতুন রূপে সেজে উঠেছে। বাড়িতে বিয়ে বলে কথা, কিন্তু এক আলাদা সুখের অনুভূতি ঘিরে রেখেছে সখিনীরকে। তাদের আদরের সুরাজে মা হবে, এর চেয়ে সুখের অনুভূতি আর কি হতে পারে? স্টেজে বসে আছে নতুন তিনজন দম্পতি। কি সুন্দর লাগছে তাদের। আজ যে তাদের এত বছরের প্রণয়ের পূর্ণতা পাবে, এক পবিত্র বন্ধনে বাধা পড়বে তারা। মিসবা আর সুরাজ স্টেজের একপাশে বসে থেকে তাদেরই দেখছে। মিসবার কোলে নির্জন, বড্ড বেশি দুষ্ট সে। সুরা মিসবার দিকে তাকিয়ে চোখে হাসলো। মিসবাও হাসে। শখের নারীকে, শখের পুরুষকে নিজের নামে লিখে নেওয়ার মধ্যে যে সুখ আছে তা কি আর কোথাও আছে? আর এমন দৃশ্য দেখতেও যে ভালো লাগে। প্রথমে শিহাব আর দিয়ার বিয়ে পড়ানো হয়, তারপর প্রিয়া আর জিহাদের। জিহাদকে কবুল বলতে বললে সে দ্রুত 3 কবুল বলে ফেলে। হয়তো ট্রেন ছুটে যাচ্ছে তার। হাসি দোল করে বিয়ের বাড়ির আঙিনায়। মেহে নিজের বিয়ে সবার পরে পড়ানো দেখে বিরক্তি প্রকাশ করে ফিসফিসিয়ে বলে, প্রথমে আমার বিয়ে পড়ালে কি মহাভারত অশুদ্ধ হয়ে যেত? আজব। রাহাত পাশে বসে থাকায় শুনতে পেল মেহেরের কথা। মনে মনে হাসি রাহাত। তার শুভ্র কাদম্বরী ঠিক আগের মতোই আছে, একটুও পাল্টায়নি। এই মেহেরকে তো সে চেয়েছে আজীবন। পরক্ষণে মেহের আর রায়হানের বিয়ে পড়ানো হলে মেহের চটচলতেই 3 কবুল বলে। বলে হেসে উঠত সকলে। মিসবা এক দৃষ্টে তাকিয়ে থাকে মেহেরের দিকে। আদরের ছোট বোনটা আজ অন্য কারো নামে নিজেকে লিখে দিল। বুকে চিনচিনে ব্যথা হচ্ছে তার। সেটা হয়তো বুঝলেও মিসবার মনের অবস্থা। শক্ত করে হাত ধরে তার। মিসবা সুরার দিকে তাকিয়ে ক্ষীণ হাসে। সুরা মিসবার কাঁধে মাথা রেখে তাকিয়ে থাকে স্টেজে নব বরবধূর দিকে। দেখতেও ভালো লাগছে তার। এভাবেই পূর্ণতা পাক সকল ভালোবাসা। প্রণয়ের সমাপ্তি ঘটুক সুখময়। পরন্ত দিকে পেরিয়েছে মাসখানেক। সুরার পেটটা একটু ফুলেছে। একটা অস্তিত্ব জানান দিচ্ছে তার আশার। শিহাব, দিয়া, সুরা ড্রয়িং রুমে সোফায় বসে আড্ডা দিচ্ছে। সুরার হাতে আচারের বাটি, তৃপ্তি সহকারে খাচ্ছে সে। মিসবা সদর দরজা দিয়ে ভিতরে ঢুকে সুরাকে আচার খেতে দেখে ওষ্ঠধর ভেদ করে তপ্ত শ্বাস ফেলে। এই মেয়ে এখন পুষ্টিকর খাবার খেতেই চায় না। মিসবা সিঁড়ি বেয়ে উপরে উঠতে উঠতে বলল, রুমে শ্বশুর। সুরা কিছু বলে না। সোফায় বাটি রেখে উঠে গেল। দিয়া আর শিহাব মিটিমিটি হাসছে। সুরা পাত্তাই দেয় না। পাত্তা দিলেই সমস্যা। এরা সব কটা খচ্চর উগান্ডার বাসিন্দা। সুরা নিজের রুমে এসে বিছানায় বসে। ওয়াশরুমে পানির শব্দে বুঝতে পারে মিসবা ওয়াশরুমে। কিছুক্ষণ পরে মিসবা টাওয়াল দিয়ে মুখ মুছতে মুছতে বেরিয়ে আসে। সুরা তাকায় মিসবার দিকে। ধরে বুঝতে গেল তার, এই লোকটা দিন দিন সুন্দর হচ্ছে। কই, সে তো মুটিয়ে যাচ্ছে। দেখতেও কেমন জানি লাগে। আর এইরও সৌন্দর্যের পশটা নিয়ে বসেছে। মিসবা সুরার পাশে এসে বসে। সুরার গালে এক হাত রেখে হাতুড়ি গলায় পড়ল। কি হয়েছে? এভাবে তাকিয়ে আছো কেন? আপনি দিন দিন একটু বেশি সুন্দর হচ্ছেন। এক বাচ্চার বাবা এত সুদর্শন হবে কেন? মিসবা কপালে ভাঁজ ফেলে তাকালো। মাথা গেছে নাকি মেয়ে? পরক্ষণে সুরার কথার মর্মার্থ বুঝতে পেরেই বলল, আবার সুরজান কি জানে? আমার দেখা সবচেয়ে সুন্দরী রমণী আমার রাজকন্যার মা। সুরার ঠোঁটের কোণে হাসির রেখা ফুটে উঠল। মিসবা শুধায়, আমার বউজান খেয়েছে? হুম। কি আচার? সুরা কিছু বলে না, ঠোঁট উল্টায়। আজ আবার তার উপর ফল ফলাদির বর্ষণ হবে। মিসবা উঠে দাঁড়ালো। কিছু না বলেই রুম থেকে বেরিয়ে যায়। নিচ থেকে কলেজ ছুরি নিয়ে আসে। সুরা কিছু বলে না। এখন অভ্যাস হয়ে গেছে এই লোকের এত পাগলামি দেখে। মিসবা সুরার হাত ধরে বারান্দায় নিয়ে আসে। বিনব্যাগে বসে সুরাকে সাবধানে কোলের উপর বসায়। সুরা মিসবার গলা জড়িয়ে কাঁধে মাথা রাখে। মিসবা কমলার খোসা ছাড়িয়ে একটা কোয়া সুরার মুখের কাছে ধরে।
সুরা বিনা বাক্যে মুখে পুরে নিল। মিসবা শান্ত স্বরে বলে, এমন করলে হবে? তুমি যদি পুষ্টিকর খাবার না খাও তাহলে আমার আম্মাটাও তো পুষ্টি পাবে না, পরিপুষ্ট হবে না সে। আমার চাচ্চুর রাজকন্যা আমার রাজকন্যাকে না খাইয়ে রাখছে, এটা কি মানা যায়? সুরা বিরক্ত হলো। সে কি না খেয়ে থাকে নাকি? আর এই লোক রাজকন্যা বলতে পাগল। রাজকুমারও তো আসতে পারে নাকি? ইদানিং মুড সুইং হয় তার। অকারণেই রাগ হয়, আবার অকারণেই কান্না পায়। এখন রাগ হচ্ছে। সুরা জানে এগুলো প্রেগনেন্সির জন্য হচ্ছে, তবুও কন্ট্রোল করতে পারে না সে। সুরা ধাঁধালো কণ্ঠে বলল, নিজের রাজকন্যাকে নিজের পেটে রাখলেই তো হয়, তাহলে তো আর আমাকে মেনে নিতে হবে না কারোর। মেজবা পূর্ণ দৃষ্টিতে তাকালো সুরার দিকে। সে কি বললো আর এই মেয়ে কি বুঝলো? বরাবর ধৈর্যশীল ব্যক্তি সে। সুরার এত ঘন ঘন মুড সুইং ধৈর্যের সাথে সামলায় মিসবাহ। মিসবাহ সুরার পেটে হাত রেখে ফিসফিসিয়ে বলে, আম্মা, একটা কথা মনে রাখেন, কখনো প্রেমে পড়লে মিশা সওদাগরের মতো কারো প্রেমে পড়বেন না। আবার নায়ক নায়ক দেখতে কারো প্রেমেও পড়বেন না। সবাই নায়ক নায়ক দেখতে হলেও সবাই কিন্তু নায়ক না। উদাহরণস্বরূপ আপনার বাবাকে দেখেন, নায়িকা ভেবে প্রেমে পড়লাম ঠিকই, কিন্তু এ তো দেখি খলনায়িকা, রিনা খান। সুরার রাগে মাথা কেটে যাচ্ছে। মনে হচ্ছে এই লোককে খুন করে বুড়িগঙ্গায় ভাসিয়ে দিতে। তাকে খলনায়িকা বললো? মিসবাহ সুরাকে রাগে ফুঁসতে দেখে মিটিমিটি হাসছে। সুরা কিছু বলার জন্য মুখ খুলতেই মিসবাহ সুরার মুখে কমলার কোয়া পড়ে দেয়। শব্দ করে হেসে ওঠে মিসবাহ। সুরা কটমট করে কিছুক্ষণ তাকিয়ে থেকে সেও ঠিক করে হেসে উঠল। পরন্ত বিকেলে এই দুই কপট কপটে কিছু মধুর স্মৃতি প্রেমবন্ধী হয়ে থাকে। আজ প্রকৃতিও যেন বলছে, ভালোবাসা তুমি সুন্দর, বড্ড বেশি সুন্দর। দেখতে দেখতে চোখের পলকে দিন যায়, মাস যায়, বছরও পেরিয়ে যায়। জীবন নামক সংগ্রামে প্রতিনিয়ত সংগ্রাম করতে হয়। বেঁচে থাকার লড়াইয়ে কেউ হেরে যায়, তো কেউ টিকে থাকার আপ্রাণ চেষ্টা করে। জীবন সুন্দর যদি আমরা তাকে সহজভাবে উপভোগ করার চেষ্টা করি। আমরা যত জটিল করব, জীবন তত জটিল হবে। আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হিসেবে ধৈর্যকে ধরা উচিত। উচিত নয় কি? ধৈর্য ধারণ করে সামনে এগিয়ে গেলেই আমরা পাবো সফলতা। যা কষ্ট উপেক্ষা না করে সহজেই পাওয়া যায়, তার কি আমরা মূল্য দেই না। শত অপেক্ষা কষ্টের পরে যা নিজের করে পাওয়া যায়, তাই তো মূল্যবান সম্পদ। সফলতা কি ঠিক তেমন? শত অপেক্ষা করে সে বিজয়ী বেশে আমাদের জীবনে আসবেই। তাই কখনো নিরাশ হওয়া যাবে না, হতাশাগ্রস্ত হওয়া যাবে না। কখনো যদি মনে হয় আমি একা, এই পৃথিবী আমার জন্য না, আমি ব্যর্থ, তাহলে বলবো আমরা ভুল। এই পৃথিবী কারোর জন্যই ফুলসজ্জা না। লড়াই করতে হবে, নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াই। বেরিয়ে আসতে হবে ডিপ্রেশন থেকে। মনে রাখতে হবে, আমার আমি ছাড়া তেমন কেউই নেই। তেমনি আমাকেই এই কঠিন পরিস্থিতি থেকে মুক্তির পথ খুঁজে নিতে হবে। নিজের জন্য না হলেও পরিবারের জন্য পারতে হবে। তাহলে আর কোনো মায়ের বুক খালি হবে না, আর কোনো বাবার কাঁধে তার সন্তানের লাশ উঠবে না। বাঁচতে হবে একটা মাত্র জীবন, নিজের মতো করে সৎ পথে উপভোগ করতে হবে। কলঙ্ক, কটূক্তি, সমালোচনা আসবেই, তাই বলে পিছিয়ে গেলে হবে না। সামনে এগিয়ে দেখিয়ে দিতে হবে আমিও পারি। ভালোবাসা সুন্দর একটা শব্দ, কিন্তু মনে রাখতে হবে ভালোবাসা তখনই সুন্দর যখন অপর পাশের ব্যক্তির মন সুন্দর হয়। আর সেই ভালোবাসায় বিষাক্ত যখন অপর পাশের ব্যক্তিটির মন বিষাক্ত হয়। সুরার কাছে ভালোবাসা সুন্দর, এখন আর বিষাক্ত না। তার যে ডাক্তার আছে, এখন সুরার 9 মাস চলছে। মেয়েটা আগের চেয়ে অনেক গুলোমুলো হয়েছে। হাঁটাচলা করতে অসুবিধা হয় বলছি। সবকিছুতে এই বন্ধু, পরিবারের সবার সাপোর্টে সুরা নিজেকে এখন ভাগ্যবতী মনে হয়। কাল মোজাম্মেল শিকদার হঠাৎ করে অসুস্থ হয়ে যাওয়ায় মাহমুদ শিকদার, মুনতাহা শিকদার, দিয়া আর মেহে গ্রামে গেছে তার কাছে। মুনতাহা শিকদার সুরার কাছে থাকতে চাইলেও চিন্তা অসুস্থ হয়ে পড়েছিলেন দেখে সুরা তাকে জোর করে যেতে বলে। মেজবা সুরাকে একা রেখে যেতে পারেনি প্রিয় দাদুর কাছে। প্রেগনেন্সির এই মুহূর্তে মেজবার যেন আরো চোখে হারায় তার সুলজানকে। ডেলিভারি ডেট যত এগিয়ে আসে তত তার উৎকণ্ঠা বাড়ে। রাজ্যকে সেবা করে, কখনো কোমরে তেল মালিশ করে দেয়, তো কখনো হাত ধরে হাঁটাহাঁটি করায়। সুরার ডেলিভারি এখনো 2 সপ্তাহ বাকি আছে। এই সময়টা হয়তো মেয়েরা মনে মনে জীবনের আশঙ্কায় ভীত থাকে। সুরাও এর ব্যতিক্রম না। আজ সকাল থেকে সুরার তলপেটে ব্যথা অনুভব হচ্ছে। ডেট এখনো দেরিতে থাকায় পলস পেইন ভেবে ব্যথা অগ্রাহ্য করে সে। কিন্তু এখন যত সময় যাচ্ছে ব্যথা যেন বাড়ছে। সুরা পেটে হাত রাখে। চিনচিনে অসহনীয় ব্যথায় বিষিয়ে উঠছে শরীর। মিসবার ইম্পর্টেন্ট সার্জারি থাকায় প্রায় ঘন্টাখানেক আগে গেছে হসপিটালে।
বাড়িতে এখন শিহাব ছাড়া কেউ নেই। সে হসপিটালের কাজের জন্য যেতে পারেনি গ্রামে। পঞ্চপাণ্ডবের সকলে মাহমুদ সিকদারের হসপিটালে জয়েন করেছে, অবশ্য নিজের যোগ্যতায়। সুরা বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। পা টনটন করছে তার। গুটি গুটি পায়ে এগিয়ে যায় শিহাবের রুমের দিকে। দরজা ভেজানো দেখে বাইরে থেকে ক্ষীণ স্বরে শুধায়। শিহাব, শিহাব বিয়ার সাথে ফোনে কথা বলছিল। সুরার কণ্ঠ শুনে দরজা খুলে সুরাকে এই অবস্থায় দেখে আটকে উঠে। সুরার মুখে অসহনীয় যন্ত্রণার ছাপ স্পষ্ট। ব্যস্ত কণ্ঠে বলে, কি হয়েছে? কষ্ট হচ্ছে তোর? ভাই কই? সুরা শিহাবের হাত শক্ত করে ধরে বলে, আমার কষ্ট হচ্ছে শিহাব, তোর ভাইকে ফোন দে। শিহাব সুরাকে ধরে নিজের রুমে বিছানায় শুইয়ে দেয়। দিয়া ফোনের ওই পাশ থেকে উত্তেজিত কণ্ঠে জানতে চাইছে কি হয়েছে। শিহাব ছোট্ট করে দিয়াকে জানায় সুরার পেইন হচ্ছে। দিয়া ফোন কেটে শিহাবকে ফোন দিতে যাবে, তখনই সিঁড়ির উপরে মিসবাকে উঠতে দেখে শিহাব ছুটে যায় মিসবার কাছে। অনবরত থামছে সে। প্রিয় বান্ধবী দেখাতোর মুখোশটি কষ্ট দিচ্ছে তাকে। শিহাব মিসবার মুখোমুখি দাঁড়িয়ে ব্যস্ত কণ্ঠে বলে, ভাই তুই এসেছিস? কেন, না আসার কথা ছিল নাকি? আর এমন করছিস কেন? ভাই সুরা আমার রুমে, চল প্লিজ। মিসবার বুক ধক করে উঠল। ব্যস্ত পায়ে ছুটে যায় শিহাবের রুমে। রুমে ঢুকতেই থমকে যায় পাঁচরা। সুরা বিছানায় কাতরাচ্ছে। একটু আগেও তো ভালো দেখে গিয়েছিল মেয়েটাকে। মিসবা আর শিহাব ছুটে যায় সুরার কাছে। মিসবা সুরার মাথা কোলে তুলে নিয়ে বলে, কষ্ট হচ্ছে সুজান? কখন থেকে এমন হচ্ছে? সুরা ঠোঁট উঠে কেটে দেয়। এতক্ষণ হয়তো এই মানুষটাকে খুঁজছিল সে। উঠে বসতে চাইলেই মিসবা বসিয়ে দিল তাকে। বুকে আগলে নিয়ে বলে, আমরা এখনই হসপিটালে যাব তো সোনা, কাঁদছো কেন? আমার খুব কষ্ট হচ্ছে ডাক্তার। আমি কি মরে যাব? আমি মরে যাই তবুও আপনি কখনো বিয়ে করবেন না। আপনার পাশে আমি অন্য কাউকে সহ্য করব না। দরকার হলে দেবদাস হয়ে ঘুরে বেড়াবেন। হ্যাঁ, তাই বলে কিন্তু চন্দ্রমুখীর পাল্লায় পড়বেন না যেন। সুরার কথা শুনে মিসবা অসহায় চোখে তাকালো সুরার দিকে। শিহাব ঠিক করে হেসে দেয়। এমন সিরিয়াস মুহূর্তেও এমন কথা এই মেয়েই বলতে পারে। মিসবা কটমট করে তাকালো শিহাবের দিকে। শিহাব আমতা আমতা করে বলল, আমি বরং গাড়ি বের করি, তুই ওকে নিয়ে আয় ভাই। শিহাব আমতা আমতা করে বলল। শিহাব দ্রুত গতিতে রুম ত্যাগ করে। মিসবা শান্ত চোখে তাকালো সুরার দিকে। অনর্গল চোখ দিয়ে পানি পড়ছে তার। মায়া হলেও মিসবার বুকে চিনচিনে ব্যথা হচ্ছে। অজানা ভয়ে বুক কেঁপে উঠল। বলল, কিচ্ছু হবে না সোনা, তুমি না নিজে একজন মেডিকেল পার্সন। আমরা এখনই হসপিটালে যাব। আমাদের রাজকন্যা আসবে তো। আমার সুরজানের কোল আলো করে আমাদের রাজকন্যা আসবে। আমি আপনাকে খুব ভালোবাসি ডাক্তার। মিসবার বুকে যেন হাতুড়ি পেটা হচ্ছে। সুরাকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, আমিও তো ভালোবাসি সোনা, আমার সুরজানকে আমি খুব ভালোবাসি। মিসবা বলে তুলে নিল সুরাকে। মেয়েটা ব্যথায় কুকিয়ে উঠছে। এই প্রথম মিসবা নিজেকে অসহায় লাগছে। বাবা নামক ব্যক্তিকে মিস করছে। একটা শক্ত হাত প্রয়োজন তার, যে তাকে ভরসা জোগাবে। হসপিটালে লেবার রুমের সামনে দাঁড়িয়ে আছে মিসবা। ভেতর থেকে সুরার আর্তনাদে কলিজা ছিঁড়ে যাচ্ছে যেন। বুকে অনবরত হাতুড়ি পেটা হচ্ছে। পঞ্চপাণ্ডবের তিনজন চেয়ারে মাথা নিচু করে বসে আছে। বান্ধবীর চিৎকারে তাদেরও যে কষ্ট হচ্ছে। ক্ষমতা থাকলে হয়তো বন্ধুর এই অসহনীয় যন্ত্রণা কমিয়ে দিত তারা। কিন্তু এই কষ্ট কমানোর ক্ষমতা তো একমাত্র আল্লাহ তাআলার কাছে। এখন দোয়া ছাড়া আর কোনো উপায় আছে কি? পিয়া লেবার রুমের ভেতরে আছে সুরার কাছে। গ্রামের সকলকে সুরার কথা জানানো হলে তারা তৎক্ষণাৎ রওনা দেয়। অজানা ভয়ে এই প্রথম চিৎকার করে কাঁদতে ইচ্ছা করছে মিসবার, কিন্তু বরাবরের মতোই সে এবারেও ব্যর্থ। ভেতরে উচ্চাটন মন বাইরে প্রকাশ করতে অক্ষম সে। মিসবার মনে হচ্ছে সে ভেতরে গিয়ে আগলে নিয়ে তার সূর্যানকে। তার সূর্যানের কষ্ট মিশ্রিত আর্তনা তাকে মৃত্যু সমতুল্য যন্ত্রণা দিচ্ছে। এক দৃষ্টি তাকিয়ে আছে লেবার রুমের দিকে। ভেতরে যেতেই পারে, কিন্তু ভেতরে গিয়ে কি ঠিক থাকতে পারবে সে? অনবরত শুকনো ঢোক গিলে মিসবা। মরুভূমির মতো খাখা করছে বুক। এক পশলা দৃষ্টি দরকার, সূর্যান নামক দৃষ্টি। পিয়াস তাকিয়ে আছে মিসবার দিকে। কত শান্ত এই পুরুষ, অথচ তার ভেতরে উচ্চাটন মন বুঝতে সক্ষম পিয়াস। পিয়াসকে মিসবা জানায় সুরার কথা। এত কিছুর মধ্যেও পিয়াসের কথা তিনি সে। অপ্রাপ্তির খাতা পূর্ণ করতেই হয়তো পিয়াসকে আসতে বলে। পিয়াস কৃতজ্ঞ এই মানবের প্রতি। যে অসাধারণ অমায়িক ব্যক্তিত্বের অধিকারী এই সুদর্শন পুরুষ। পিয়াস এগিয়ে গেল মিসবার কাছে। মিসবার কাঁধে হাত রাখতে মিসবা শান্ত চোখে ঘুরে তাকালো পিয়াসের দিকে। কাঁপকে উঠে পিয়াস। শান্ত চোখ জোড়া আছে রক্তিম। মিসবা জড়িয়ে ধরে পিয়াসকে। নিজের ভেতরের হাহাকার চাপা আর্তনাদ বোঝাতে আজও অক্ষম সে।
নিষ্প্রভ কণ্ঠে বলল, আমি এই অসহনীয় যন্ত্রণা সহ্য করতে পারছি না পিয়াস। আমার সুরজান এখন মরণ যন্ত্রণায় ছটফট করছে। বাবা মা হতে এত যন্ত্রণা পোহাতে হয় কেন? আমার ইচ্ছে করছে ছুটে গিয়ে আমার সুরজানকে আগলে নিই। পিয়াসের চোখ ছলছল করে ওঠে। তাও তো কষ্ট হচ্ছে, কিন্তু এত বেশি কি জানা নেই পিয়াসের। কিন্তু পিয়াস সবসময় এটা বিশ্বাস করে তার সুরের জন্য এই অমায়িক ব্যক্তিত্বের অধিকারী পুরুষই উত্তম। সে হয়তো এই মানুষটার মতো করে কখনো ভালোবাসতেই পারতো না। লেবার রুমের দরজা খোলার আওয়াজে মিসবা পিয়াসকে ছেড়ে এগিয়ে যায় সেদিকে। জিহাদ রাফি শিহাব উঠে আসে। পিয়াস এগিয়ে যায়। পিয়ার কোলে সাদা তোয়ালে মোড়ানো এক জান্নাতের ফুল। মিসবা একবার বাচ্চার দিকে তাকিয়ে প্রিয়াকে বলে। সুর কেমন আছে প্রিয়া? প্রিয়ার মুখে হাসি ফুটিয়ে বলল, সে ভালো আছে ভাইয়া, মেয়েকে দেখে কেঁদে দিয়েছিল, তাই ওকে বাইরে নিয়ে আসতে দেরি হলো। আপনার মেয়ে হয়েছে ভাইয়া, কোলে নিবেন না? মিসবা তাকালো মেয়ের দিকে, বুকে একটা প্রশান্তি অনুভব করলো। বাবা হওয়ার প্রশান্তিতে ভরে গেল মন। পিয়ার থেকে কাপা কাপা হাতে কোলে নিল মেয়েকে। মেয়ের কপালে স্নেহের পরও এঁকে দিল। বিড়বিড়ালো, আমার প্রণয়ের পূর্ণতা আমার মেয়ে। আমার শতপ্রহর অপেক্ষার অবসান ঘটিয়ে আমার পূর্ণতা এসেছে। আমার আম্মা, আমার রাজকন্যা, আমার পূর্ণতা মাখুল। মেয়ের কানের কাছে মৃদু স্বরে আজান দিল মিসবা। সবাই উৎসব দৃষ্টিতে তাকিয়ে আছে। তোয়ালে মোড়ানো থাকায় ভালোভাবে দেখতে পাচ্ছে না কেউ। জিহাদ গদগদ হয়ে বলে, স্যার, ওকে একটু আমাদেরও দেখতে দিন। মেজবা মুচকি হাসে। পিয়াস কাছাকাছি হয়ে দাঁড়িয়ে আছে। মেজবা পিয়াসের দিকে তাকিয়ে মেয়েকে তার দিকে পাঠিয়ে দেয়। পিয়াস চোখেতে তাকায় মেজবার দিকে। মেজবা চোখে হাসে। পিয়াস ছলছল চোখে হাসলো। করে তুলে নিল তার সুরে ছোট সুরকে। কি নিষ্পাপ মুখশ্রী, বড় বড় চোখে তার দিকেই তাকিয়ে আছে। পিয়াসের মনে হলো তার শূন্য জীবন পূর্ণতা পেয়েছে। মনে মনে আওড়ালো পূর্ণতা। হসপিটালে শুভ্র বিছানায় শুয়ে আছে মিসবার প্রাণ ভ্রমরা। এতক্ষণে হয়তো ঠিকঠাক ভাবে নিঃশ্বাস নিচ্ছে মিসবা। এই মেয়ের সামান্য থেকে সামান্য কষ্ট যে তার বুকে চিরচিরে ব্যথার উৎপত্তি ঘটায়। বাবা ভাইয়ের রাজকন্যা একটু বেশি নরম। সকলে চোখের মনি সুরা। সুরাকে কেবিনে দিতেই মেয়েকে পরিবারের কাছে রেখে মিসবা ছুটে এসেছে কেবিনে। পিয়াস হসপিটাল থেকে বাইরে চলে গেছে মিজানুর শিকদাররা আসার আগে। হসপিটালে ঝামেলা না বাড়ানোই ভালো। সে তো পেয়ে গেছে বেঁচে থাকার সম্বল। মিসবা বলে দিয়েছে যখন ইচ্ছে সে মেয়েকে দেখতে পারবে, কেউ বাধা দিবে না তাকে। শূন্য বুকটা ওই একটুখানি জান্নাতের ফুল সুবাস ছড়িয়েছে। মিসবা দরজা ঠেলে ভিতরে ঢুকে সুরার বেডসাইড টুলে বসে এক দৃষ্টি তাকিয়ে থাকে সুরার দিকে। কৃষ্ণাত্ম চোখ জোড়া এতক্ষণ কাতর ছিল এই মুখোশটি দেখার জন্য। সুরার চোখ বন্ধ। মিসবা সুরার ললাটে ঠোঁট ছুঁয়ে দিল। না, মন ভরল না তার। সুরার সারা মুখে ঠোঁট ছুঁয়ে দিল মিসবা। ললাটে ললাট থেকে কম্পমান স্বরে শুধালো, আমার সুরজান, আমার সোনা কেমন আছে? ঘুমের ভান করে কি আমার আদর নিচ্ছিল সে? সুরা চোখ বন্ধ করে ঠোঁট উল্টালো। এই লোকের কাছে কখনো সে অভিনয় করে পারেনি। ধূর্ত মানবের চোখ ফাঁকি দেওয়া সম্ভব না। সুরার চোখ পিটপিট করে তাকালো মেজবা অতি নিকটে। মেজবা সুরার ললাটে ঠোঁট ছুঁয়ে সরে আসতে চাইলে সুরা দুই হাত দিয়ে গলা জড়িয়ে ধরে তার বলে, আমি মোটেও ঘুমের ভান করেছিলাম না, আপনি আমার ঘুম ভেঙে দিয়েছেন। ও আচ্ছা, আমি তাহলে ভুল ভাবলাম। আলবাত ভুল, ভুল ত্রুটি মানুষ মাত্রই হয়, তাই ক্ষমা করে দিলাম। মেজবা শব্দ করে হেসে উঠে। সুরাও হাসে। মেজবা সুরার হাত ছাড়িয়ে বেড়ে বসে। সযত্নে সুরাকে বসিয়ে বুকে আগলে নিল। এখন হয়তো শান্তি লাগছে তার। মেজবা কণ্ঠ খাদে নামিয়ে বলে, আমার সুরজান, আমার সোনা এখন কেমন আছে? ভালো আছি আমি। আমাদের মেয়ে কোথায়? বাইরে, সবার কাছে। সবাই এসছে? আসবে না বলছো? তখন না মনে হচ্ছিল আর কাউকে দেখ। মেজবা ভরাট কণ্ঠে বলে উঠল, খবরদার মেয়ে, এর আগেও এমন কথা বলেছো, তখন কিছু বলিনি বলে ভেবো না এখন কিছু বলবো না। সুরা কাছে বছর করে আমতা আমতা করে কিছু বলতে চাইলে মেজবা শান্ত স্বরে বলে, পিয়াস এসেছিল, আমাদের মেয়েকে আমার পরে তার কোলেই দিয়েছি আমি। সুরা মাথা তুলে তাকালো মেজবার দিকে। মেজবা তার দিকেই তাকিয়ে আছে হাস্যজ্জ মুখে। তার না বলা প্রত্যেকটা কথা এই মানুষটা অতি সহজেই বুঝে যায়। সুরা আবারও মাথা রাখে মেজবার দিকে বলে, আপনার খারাপ লাগে না ডাক্তার? খারাপ লাগবে কেন? এই যে পিয়াস ভাই এখনো আমাকে ভালোবাসে, আমি তো আপনার নাম পর্যন্ত অন্য কোনো রমণীর মুখে শুনতেও নারাজ। মেজবা ওষ্ঠধর ফাঁক করে তপ্ত শ্বাস ফেলে বলে,
খারাপ লাগতো যদি সে আমার বউজানের আশেপাশে আসার চেষ্টা করতো। অতৃপ্ত সে, একটুখানি প্রাপ্তি তার নামে তোলা থাক। একসময় যে যন্ত্রণায় আমি ছটফট করেছি এখন পিয়াস করে, হয়তো তার চেয়েও বেশি যন্ত্রণায় ছটফট করে সে। সব দোষ কি আমার ডাক্তার? কিন্তু আমি যে আপনাকে ছাড়া আর কিছু ভাবতে পারি না। নিয়তি কি কেড়ে নেবে আপনাকে আমার থেকে? ভুল বললে মেয়ে, আমার দোষ থাকলেও তুমি আমার ভাগ্য। যা আমার তা আমারই, কেউ কেড়ে নিতে পারবে না। সুরা আর কিছু বলে না। থাক না কিছু তার মাকাল ফলের নামে, তবু সে ভালো থাক। সুরা মিসবার থেকে সরে এসে বলে, ভালো লাগছে না তার, কষ্ট হচ্ছে, কিছু নাম না জানা কষ্ট। মিসবা সুরার কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলল, অসহনীয় বিষ ব্যথায় নীল হয়ে ওঠে আমার শরীরের শিরা উপশিরা। অসহনীয় যন্ত্রণায় ছটফট করি আমি। চক্ষু শীতলকারিণী, মায়া করো একটু। তোমার উষ্ণতায় বুকটা শীতল করো আমার। মরুভূমির বুকে এক পশলা বৃষ্টি হয়ে আছড়ে পড়ো, সিদ্ধ করো আমার হৃদয়। সুরা সময় বেড়ে না করে শক্ত করে জড়িয়ে ধরল মিসবাকে। শান্তি লাগছে। মিসবার মনে হলো সময় থমকে যাক, তার সূর্যান তার বুকে থাক। দরজা ঠেলে ভেতরে আসে পরিবারের সকলে। সুরা তাদের দেখে নড়ে চড়ে উঠে বসল। মিসবা বসে আছে সুরার পাশে। মিজানুর শিকদার মেয়ের কোলে নাতনিকে দিয়ে বলেন, একদম আমার আম্মাজানের মতো হয়েছে, দেখেন আম্মাজান। মিসবা সুকুচকে বলে, ভুল বললে চাচু, আমার মেয়ে কিন্তু আমার মতোই হয়েছে, গায়ের রংটাও পুরো আমার মতো। সুরা মেয়েকে কোলে নিয়ে রাগান্বিত স্বরে বলল, অসভ্য লোক, এখন গায়ের রং নিয়ে খোটা দেবেন আমায়? আরে আমি কখন তোমায় খোটা দিলাম? আমি তো বললাম আমার মেয়ে আমার মতো হয়েছে। তুমি চেতে যাচ্ছ কেন? দিন দিন তোমার বদভ্যাস হচ্ছে, অকারণেই চেতে যাওয়া। ছোটরা শব্দ করে হেসে ওঠে, বড়রা মুখ টিপে হাসছে। সুরা কটমট করে তাকালো মিসবার দিকে। সে আপাতত মেয়ের আঙ্গুল নিয়ে খেলছে। সুরা ছোট উঠে মিজানুর শিকদারের উদ্দেশ্যে বলল, আব্বাজান, মিজানুর শিকদার এবার শব্দ করে হেসে উঠল। সুরা বলে, আপনিও হাসছেন? এর সাথে থাকবো না আমি, অসভ্য লোক একটা। মিসবা কণ্ঠ খাদে নামিয়ে বলেন, তুমি চাও বা না চাও, আমৃত্য আমার সাথেই থাকা লাগবে তোমাকে, এমনকি জান্নাতেও। সুরা চোখে হাসে। মেয়ের কপালে স্নেহের পরশ এঁকে দেয়। মিসবা আর সুরা মেয়েকে নিয়ে আলাপ করছে। সকলের চোখে মুখে মুগ্ধতা, একরাশ প্রশান্তি। এর চেয়ে সুন্দর দৃশ্য আর কি হতে পারে? সদ্য জন্ম নেওয়া জান্নাতের ফুল সুবাস ছড়াচ্ছে যেন। দূরে দাঁড়িয়ে জানালা গলিয়ে একজোড়া কাঁচের চোখ চেয়ে আছে সত্য বাবা মা হওয়া এক প্রেমিক যুগলের পানে। এই সুন্দর মনোমুগ্ধকর সময়টা তো তারও হতে পারতো না। তার হলে হয়তো এত সুন্দর হতো না, প্রেয়সীর মুখে এত নূর থাকতো না। এই দৃশ্য তার চোখ জ্বালা করছে না, বুকে প্রশান্তি অনুভব করছে। আর কি চাই তার? শখের নারী ভালো থাকুক। আজ কত বছর পরে প্রেয়সী ওই স্নিগ্ধ মুখশ্রী দেখছে সে। তৃষ্ণার্ত কাতর চোখ জোড়ার একটুখানি তৃষ্ণার্ত মৃত্যু চলে যায় সেই পথহারা পথেই কাজ পথ খুঁজে পেয়েছে। প্রকৃতি তাকে ছেড়ে না দিলেও বেঁচে থাকার সম্বল দিয়েছে, পূর্ণতা। সকলে কেবিন থেকে বেরিয়ে আসে। মিসবা মেয়ের কপালে স্নেহের পরশ এঁকে দেয়। সুরার দিকে তাকিয়ে অমায়িক হাসি ফুটিয়ে তোলে। সুরার কপালে ঠোঁট ছুঁয়ে বলে, আমার একান্ত ব্যক্তিগত আকাশের চন্দ্রকান্তাকে ধন্যবাদ আমার রাজ্যকে পূর্ণতা দেওয়ার জন্য। সুরা মিসবার বুকে মাথা রাখে, এক ফোঁটা সুখের অশ্রু সিক্ত করে তার কপোলদ্বয়। মিসবা এক হাতে সুরাকে জড়িয়ে ধরে অন্য হাতে বৃদ্ধাঙ্গুল দিয়ে মেয়ের গালে ছোঁয়ায়। কণ্ঠ খাদে নামিয়ে বলল, তার প্রেমে পড়েছি আমি শতবার, শত কোটিবার। তার ওই চোখের মায়ায় বাধা পড়েছি সহস্রবার। দেখেছি নিজের সর্বনাশ, তার ওই হাসিতে হেরে গেছি বারবার, বারংবার। শিশির ভেজা শিউলি ফুলের রাজ্যে তার আগমনে থমকে গেছিল এক কঠোর মানব। মানবের ওষ্ঠ জোড়া ছুঁয়েছিল রমণীর শিশির ভেজা পদযুগল। আমার দেখা শ্রেষ্ঠ সুন্দরী রমণী আমার একান্ত ব্যক্তিগত চন্দ্রকান্তা, আমার সুরচান।